এই হচ্ছে আমরা মালাগা সিটিতে চলে এসেছি। অ্যান্ড সিটিটা খুবই হ্যাপেনিং অ্যান্ড খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে সিটিতে এক্সপ্লোর করে। প্রবলেম হচ্ছে একটাই, প্রচুর হাঁটাহাঁটি করা লাগে আর যেটা আমার একদমই পছন্দ না। আমি খুবই আলসে। সো আমি একদমই হাঁটতে পারি না আর হাঁটাহাঁটির রাস্তা আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট বিদেশে তো আর এই বাংলাদেশের মতো রিক্সা অটো কিছু নেই। সো হাঁটাহাঁটি করা লাগে, কিছু করার নেই। বাসার নিচ থেকে আর কিছু যায় না। এখানে যেখানে যেটা সেখানে সেটাই থাকে। আর আমার মনে হয় মালাগা সিটিটা অরেঞ্জের জন্য বিখ্যাত। মানে প্রত্যেকটা জায়গায় অরেঞ্জ ট্রি। আর এত সুন্দরভাবে ধরে আছে মনে হচ্ছে যেন প্লাস্টিক। কেউ এটা ছিঁড়ে না। বাট আমার ছিঁড়তে অনেক ইচ্ছা করতেছিল। বাট ছিঁড়ি নেই, পরে যদি আবার কোনো প্রবলেম হয় এই জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখে নিই চারপাশটা। তারপর হচ্ছে কিছু ছবি তুলি, কিছু ক্লিপ নেই। দেন আমরা একটু সামনে এসে অনেকগুলো ঘোড়া দেখতে পাই। তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি করে আমরা ঘুরতে বের হই। ঘোড়ার গাড়ি দিয়ে হচ্ছে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করি। তারপর ঘোড়ার গাড়ির লোকটি আমাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল এন্ড বলতেছিল এইটা কোনটা ওইটা কোনটা এরকম করে করে দেখাচ্ছিল এন্ড কিসের জন্য বিখ্যাত এগুলোও বলতেছিল। এন্ড সবচেয়ে প্রবলেমের ব্যাপার হচ্ছে ওরা ইংলিশ পারে না, আর ইংলিশ হয়তো পারে বাট বলতে চায় না। ওরা স্প্যানিশেই কথা বলে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেমের ছিল। এন্ড ঘোড়ার গাড়ি থেকে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে হচ্ছে আমরা একটা জায়গায় নামে, ওখান থেকে নেমে দেখি যে আমরা মালাগা সিটির যে পাহাড়টা ওইখানে যে যাবো, ওইখান থেকে অনেকটাই দূরে। তো আমি আমার হাজবেন্ডকে বলি আমি হাঁটতে পারবো না, তারপরও একটা ইলেকট্রিক বাইক নেয়, ওইটা দিয়ে হচ্ছে আমরা আসি। এন্ড এটাতে আমি উঠে অনেক ভয় পেয়েছি, কারণ আমি প্রথমবার উঠেছি। আমার মনে হচ্ছিল যেন পড়েই যাব। তারপর আমি একটু ভয়ে ভয়ে ক্লিপ নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা এই যে বিচে চলে আসি। বিচটা এত সুন্দর, এত হ্যাপেনিং, আমার এত ভালো লেগেছে। বাট আমি ভেবেছিলাম যেহেতু অনেকটাই গরম, তো আমি এখানে জ্যাকেট নিয়ে আসিনি হোটেল থেকে। জাস্ট একটা টপস পরে একটা হিজাব ওড়না নিয়ে এসেছিলাম সাথে। তো বিচে এসে আমার প্রচন্ড শীত লেগেছে, বাট কিছু করার ছিল না। আমার হাজবেন্ডও জাস্ট একটা টি শার্ট পরে এসেছিল, বাট ওর শীত লাগেনি, আমার শীত লেগেছিল। তারপরে এখানে আমি বাচ্চাদের মতো দোল খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগতেছিল এখানে দোল খাইতে। এন্ড বিচের আশেপাশের বিল্ডিং গুলো এত সুন্দর আর এত হ্যাপেনিং, আমার এত ভালো লাগতেছিল দেখে। এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। বাট আমাদের হোটেলের সাইডটা আমার একদমই পছন্দ হয়নি। মানে মেইন সিটি থেকে হোটেলটা একটু বেশি দূরে হয়ে গেছে, মানে এটা একটা স্ক্যাম বলা যায়। আমরা যে বিচের ভিউটা দেখে হোটেল নিয়েছিলাম, আসলে সেই বিচটাই হচ্ছে এইটা। এখানেই সবচেয়ে বেশি সুন্দর এখানে চাইতো, ওটা জাস্ট ছবিতেই ভালো ছিল। এন্ড বিচের মধ্যে থাই মাসাজ নেওয়ার অপশন আছে। ওইখানে অনেকগুলো থাই মেয়েরা ঘোরাঘুরি করতেছে মাসাজ দেওয়ার জন্য। আমাদেরকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছে, বাট আমরা রাজি হইনি। তো তারপর হচ্ছে আমরা মালাগা হিলে চলে আসি। এন্ড মালাগা হিল থেকে হচ্ছে পুরো মালাগা সিটিটা দেখা যায়। পুরোটা হিলে সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা যায়। হিলের উপরে জায়গায় জায়গায় ভাবে গান বাজাচ্ছে লোকেরা। জায়গাটা দেখতে যতটা সুন্দর, উঠতেও ঠিক ততটাই কঠিন। এত হাঁটাহাঁটি করা লাগছে যে আমার অবস্থা খারাপ ছিল। এন্ড একটু করে যাওয়ার পরপরই দেখা যাবে যে একজন করে লোক বসে বসে টিউন বাজাচ্ছে। যার ভালো লাগতেছে যে যত পারতেছে দেখে দেখে টাকা দিয়ে যাচ্ছে। My video instructor. আমরা অলমোস্ট টপ অফ দ্য হিলে উঠে যাই। জাস্ট মেবি একটা না দুইটা স্টেপ বাকি ছিল। আমার পা আর দিচ্ছিল না সাপোর্ট, এই জন্য আমি আর উঠিনি। তারপর হচ্ছে আবার নেমে চলে আসি। আর এইসব জায়গায় ঘুরতে আসলে অনেক রিল্যাক্স হয়ে আসা লাগে। আমি মাত্রই হচ্ছে 3 দিন হয়েছিল দেশ থেকে এসেছিলাম। বাংলাদেশ থেকে লং জার্নি করে আসার 4 দিনের মাথায় আমাদের ঘুরতে যাওয়া হয়েছিল, যেটা আমার জন্য খুবই কষ্টের ছিল। মানে মজার ব্যাপার হচ্ছে লোকটা কার্টুনের মতো এভাবে দাঁড়িয়ে আছে, তারপর যখন টাকা দিই তারপর লোকটা হচ্ছে কার্ড দেয় এভাবে। এন্ড ওদের ভাষায় কিছু একটা বলে যেটা আমি বুঝি না। অ্যান্ড এই ছিল সেই কার্ডটা। এই কার্ড দিয়ে কি যেন করে আমার মনে নাই, ভুলে গেছি। তারপর হচ্ছে এখানে আমরা ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। আর সবচেয়ে উইয়ার্ড ব্যাপার হচ্ছে এখানে আমি কোনো ফেস ওয়াশ পাইনি। এরা কি ফেস ওয়াশ করে না নাকি আমি বুঝলাম না। তারপর মালাগার মেইন সিটিতে এসে হচ্ছে আমি স্যাফোরার শোরুম দেখতে পাই। পরে আমি স্যাফোরাতে ঢুকে যাই। আর স্যাফোরাতে ঢুকে আমরা একটা ট্রাভেল ফ্রেন্ডলি ফেস ওয়াশ নিয়ে নিই। ট্রাভেল ফ্রেন্ডলি ফেস ওয়াশ পাওয়াটা একটা টাফ ছিল। জাস্ট একটা ফেস ওয়াশই ছিল ট্রাভেল ফ্রেন্ডলি, ওইটাই নিয়ে নিই। কিছু করার নেই, কারণ ফেস তো ওয়াশ করতে হবে। স্পেনের ব্লগ হয়তো এখানেই শেষ হয়ে যাবে। নেক্সট ভিডিওতে হয়তো ইতালির কিছু ক্লিপ দেখাবো। টিল দেন স্টে কানেক্টেড। বাই বাই।